আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি আপনাদেরকে আমি সাথে শেয়ার করব সেটি হচ্ছে কীভাবে একটি ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। খুবই সিম্পল এবং সেই ওয়েবসাইটটিকে আপনার নিজের ইচ্ছা মতো সাজাতে পারবেন এবং অবশ্যই সেটি গুগলও সাপোর্ট করবে এবং আপনারা যে কোনো ডিভাইস থেকে যে কোনো গুগল অ্যাকাউন্ট থেকে সার্চ করলে অবশ্যই সেই ওয়েবসাইটটি খুঁজে পাবেন। তো এরকম একটি ওয়েবসাইট কীভাবে বানাবেন সেটি আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। তো এর জন্য যেটা করবেন, যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সর্বপ্রথম টাইপ করবেন blogger.com লিখে। blogger.com লেখার পর আপনাদের সামনে ঠিক সেম এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট ইউর ব্লগ। এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে আপনাদের ইমেল যাবে, যে ইমেল দিয়ে আপনারা আপনার ব্লগ সাইটটি খুলতে চান সেই ইমেলটি এখানে দিবেন। তারপর নেক্সট। তো তারপর আপনার ইমেলের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর সেই সেম এরকম একটি পেজ আপনাদের সামনে আসবে। তারপর নট নাও দিয়ে কেটে দিবেন। আচ্ছা, তারপর আপনাদের blogger.com ওয়েবসাইট খোলার জন্য ঠিক এরকম সেম একটি পেজ আপনাদের সামনে আসবে। তো এখানে দেখুন কিছু নোটিশ দিছে দুইটা, যে ইউরোপিয়ান ইউনিয়ন লস রিকোয়ার ইউ টু গিভ ইউরোপিয়ান ইউনিয়ন ভিজিট ইনফরমেশন অ্যাবাউট কুকিজ ইউজড অ্যান্ড ডাটা কালেক্ট অন ইউর ব্লগ। ইট মেনি কজেস দিস ল অলসো রিকোয়ার ইউ টু অবটেন কনসেন্ট। এরকম অনেকগুলো পড়ে নেবেন। এগুলো এই নোটিশ অনুযায়ী আপনাদের ব্লগ সাইটে পোস্টগুলো করবেন। তো সর্বপ্রথম আপনাদের ব্লগ সাইটে ব্লগ করার জন্য একটি নেম সিলেক্ট করতে বলবে আপনাদের ব্লগের জন্য, মানে টাইটেল। তো আপনি যেই সাইটের জন্য ব্লগটি খুঁজতে হবে আপনি আপনার নামও দিতে পারেন, কারণ এটা আপনার অ্যাড্রেস বার হবে না, এটা আপনার যে ওয়েবসাইট সেটা টাইটেল হবে। তো আপনি যদি কোনো নিউজ পোর্টাল খুলতে চান তার নিউজ রিলেটেড কোনো টাইটেল দিবেন। আপনি যদি কোনো গেমিং রিলেটেড কোনো ওয়েবসাইট খুলতে চান গেমিং রিলেটেড কোনো টাইটেল দিবেন। মানে আপনি যেই রিলেটেড ওয়েবসাইট খুলতে চান সেই রিলেটেড এখানে টাইটেল দিবেন। তো যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও বানাচ্ছি, তো আমি নিজের ইচ্ছা মতো একটি টাইটেল দিলাম। যেমন আমি দিলাম অনলাইন ডিজিটাল শপিং। ঠিক আছে, এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে বলবে। তো এখানে আপনার অ্যাড্রেসটি দিবেন, যে ইউআরএলটি গুগলে যে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি চলে আসবে সেরকম একটি ইউআরএল এখানে দিবেন। তো আমি টাইটেলটা দিয়ে দেখি আগে নেয় কিনা। ওখানে বলছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, মানে আমার এটা অ্যাভেলেবেল না। তো আমি শুধু অনলাইন শপিং দিচ্ছি। তাও বলছে এটা নাকি অ্যাভেলেবেল না। দেখুন এই ইউআরএলটা আমাদের সাইটে নিয়েছে, মানে এটা অ্যাভেলেবল। তো যখন এটা অ্যাভেলেবল হয়ে যাবে আপনাদের, তখন আমরা নেক্সটে ক্লিক করব। তারপর বলছে এখানে ডিসপ্লে নেম দিতে। আপনাদের ওয়েবসাইটের যেটা ডিসপ্লে নাম, মানে সবসময় যেটা শো করবে আপনাদের ওয়েবসাইটে, সেই ডিসপ্লে নাম এখানে আপনার টাইটেলটাও দিতে পারেন।
দেওয়ার পর ফিনিশ ক্লিক করবেন। দেখুন আমাদের ব্লগটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমি এখনও কোনো কিছু পোস্ট করিনি বা কোনো লেআউট অ্যাড করিনি বা কোনো ক্যাটাগরি অ্যাড করিনি, সেই জন্য এটা শুধুমাত্র একটা পেজ দেখাচ্ছে। কিন্তু আমি যখন এখানে এসে এখানে এসে এই লেআউটে এসে সব কিছু অ্যাড করব, এই যে এখন অ্যাড গার্ডেজ, ঠিক আছে, এই যে এগুলো যখন অ্যাড করব ঠিক তখন আমার এখানে সব কিছু শো করবে। আমি ডেস্কটপ সাইড করে দেখাচ্ছি। এই যে এগুলো যখন আমি অ্যাড করব তখন এগুলো শো করবে। এখন অ্যাডসেন্স অ্যাড করে দেবে, আমি অ্যাডসেন্স টাকা ইনকাম করতে পারবেন। তারপর আমি যখন পোস্ট করব তখন কি পোস্টগুলো করার পর তখন কি আমাদের ওয়েবসাইটে সেগুলো দেখাবে। তো কীভাবে আপনারা পোস্টগুলো করবেন, কীভাবে আপনাদের যে এসইও সেটিংগুলো অন করবেন যাতে করে আপনাদের গুগল যে সার্চ করলে সর্বপ্রথম আপনাদের ওয়েবসাইটে চলে আসে, এর কীভাবে লেআউটগুলো অ্যাড করবেন, কীভাবে সুন্দর একটি থিম আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন। যদি সেরকম কোনো টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয় তো আমাদের যে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, তার সেই রিলেটেড আমি আগামীতে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। যেমন দেখুন আমার যে ওয়েবসাইটটি আমি দেখাই আপনাদের। এই যে আমার যে ওয়েবসাইট, এখানে সুন্দর একটা থিম আমি অ্যাড করেছি, প্লাস সামনে দেখুন হোম, রিলিজন, রামায়ণ, যেহেতু আমরা নিউজ পোর্টাল এটা ওয়েবসাইট, এখানে নিউজ পাবলিশ করি, সেহেতু আমি সেখানে নিউজের ক্যাটাগরি অ্যাড করেছি এবং দেখুন সুন্দর পোস্ট করেছি। আমার ওয়েবসাইটটিকে একটা অফিসিয়াল বা একটা স্ট্যান্ডার্ড ফর্মাল লুক ওয়েবসাইট দেখাচ্ছে। এবং দেখুন আমার ইউটিউবের লিঙ্ক অ্যাড করেছি যাতে করে অনেকে আমার ইউটিউবে প্রবেশ করতে পারে। বিভিন্ন অ্যাডসেন্স অ্যাড করেছি, ঠিক আছে। তো এরকম আপনাদের ওয়েবসাইটটিকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য যদি চান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে বলবেন, তাহলে সেই রিলেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে আমি আগামীতে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যে কীভাবে একটা ওয়েবসাইট খুলবেন, ঠিক আছে, যদি এই ওয়েবসাইট কীভাবে সাজাবেন, কীভাবে আপনার পছন্দের মতো তৈরি করবেন, সেটা যদি আপনাদের জানতে চান তাহলে আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে বলবেন, আমি সেই রিলেটেড আগামীতে ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে আল্লাহ।